সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে কথা বলবো মালচিং পদ্ধতিতে চাষাবাদ। মালচিং পদ্ধতি এই দেশের কৃষিতে একটি নতুন দিগন্ত। এদেশের নতুন যে উদ্যোক্তা রয়েছে তাদেরকে নতুন দিগন্ত দিয়েছে এই মালচিং। এই যে দেখছেন এখানে কিন্তু বেড আকারে তৈরি করে রাখছে, এখানে কিন্তু শশা চাষ হবে। এই শীতকালীন শশার জন্য এই মালচিং পদ্ধতিতে ব্যবহার করছে। আজ আমি রৌমারীতে আসছি। রৌমারীতে কিন্তু মালচিং পদ্ধতির প্রচলন খুবই কম। গুটি কয়েক অঞ্চলে মালচিং পদ্ধতি ব্যবহার করে, তার মধ্যে এখানে একটা আজ আমি নতুন করে দেখতে পাচ্ছি। এই মালচিং পদ্ধতি সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ কৃষকই কিন্তু অজানা যে এভাবে এই কাগজ দিয়ে মাটি ঢেকে দিয়ে কি করা হয়। তাই আজ আমি এই সম্পর্কে কথা বলবো। এটা কিন্তু নতুন উদ্যোক্তাদের একটি নতুন দিগন্ত এই মালচিং পদ্ধতি। এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ কিন্তু আপনি বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাকসবজি করতে পারেন, বা বৃষ্টি বাদলের দিনেও সুন্দরভাবে শাকসবজি ফলাতে পারেন, বা অতিরিক্ত খরার মধ্যেও কিন্তু কম সেচ দিয়ে শাকসবজি ফলানো যায়। সেই সাথে এখানে নিড়ানি লাগে না। আবার অতিরিক্ত শীতকালেও এই মালচিং পদ্ধতি ব্যবহার করলে কিন্তু আপনার জমির টেম্পারেচারটা ঠিক থাকে, মাটিও তো হিম হবে না, এখানে কিন্তু ফসল ফলাতে সুবিধা হয়। যে আজ আমি এই সম্পর্কে কথা বলবো, মালচিং কিভাবে ব্যবহার করবেন। আমাদের দেশের অনেক কৃষক ভাই আছে নতুন উদ্যোক্তা স্বপ্ন দেখে যে এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার জন্য। এই মালচিং পদ্ধতি ব্যবহার করার পূর্বে অবশ্যই এর ব্যবহার ও পরিধি জানা খুবই প্রয়োজন। কেননা আপনি না জেনে যদি মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে চান তাহলে আপনার লাভের তুলনায় ক্ষতির সংখ্যাটা বেশি হবে। তাই এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই জেনে নিতে হবে যে আমি কিভাবে এই মালচিং পদ্ধতি ব্যবহার করব। এর সম্পর্কে খুঁটিনাটি জানার পরে তারপর আপনাকে আগ্রহী হতে হয়। তাই আজ আমি এখানে কৃষকের সাথে কথা বলবো মালচিং পদ্ধতিতে ব্যবহার সম্পর্কে। এখানে কি হবে আনারুল? এখানে হবে শশার চাষ। শশা লাগাবেন কি মালচিং পদ্ধতিতে? শশা মালচিং যাই, এখানে অবশ্য কেউ মালচিং করে নাই, এই প্রথম মালচিং পদ্ধতিতে শশা করবেন। এটা খুবই ভালো একটি উদ্যোগ। তা এখানে বেডের সাইজ কি 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 পরিমাণ আছে? এখানে আছে মাঝখানের লোঙ্গাটা আছে 17 ইঞ্চি, মাঝখানে আছে এই ড্রেনটা আছে 17 ইঞ্চি। তারপর আর এই বেডটা আছে আমাদের 2 ফিট। বেড 2 ফিট। তারপর হাইটটা আছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি, মানে ওই ড্রেন থেকে উঁচু পর্যন্ত 6 ইঞ্চি বা 7 ইঞ্চি এই পরিমাণে হাইট দেওয়া হয়েছে না? আচ্ছা, এখানে আমরা অনেকেই তো জানি না যে মালচিং দেওয়ার পরে আমরা সার দেবো কিভাবে। আচ্ছা, এখানে যে মালচিং করছেন, এখানে যে এই বেডে দেখতেছি এই মালচিং এর সার দিবেন কিভাবে পরে? এখানে আমরা সারটা একবারে দেওয়া শেষ করে ফেলেছি। আচ্ছা, আর যে সারটি দেওয়া হবে সেটা হলো এই কাগজ আমরা ভেদ করব। ওখানে মানে সিস্টেম আছে একটা, সেটা হলো ওটা কাটবো আমরা। হ্যাঁ, যেখানে যেখানে বীজ রোপণ করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা কাটবো। কাটার পরে মানে এরকম পরিমাণ কাটবেন? জি জি। আচ্ছা, তারপর আমরা সেখানে বীজ রোপণ করব। বীজ রোপণ করার পরে গাছটা যখন একটু সামাজিক হয়ে উঠবে, হ্যাঁ, তখন যদি কেউ আমাদের সারের প্রয়োজন হয় তাহলে আমরা মনে করেন যে পানিতে গুলে কিছু কিছু হালকা পাতলা মনে করেন পানি সহ আচ্ছা সেখানে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। তাতে গাছ পচবে না? সেখানে আমরা হয়তো সাদা সার দিব না, সাদা সার না দিলে তো পচার ভয় কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সেখানে দেব মনে করেন যে ডিএপি। আচ্ছা, তার মানে এখানে মালচিং করলে মূলত সারগুলো একবারে দিয়ে দেওয়া লাগে নাকি? হ্যাঁ, সারগুলো একবারেই দিয়ে দিতে হয়। আচ্ছা, কারণ এখানে আর সার দেওয়ার সুযোগ নেই, যেটা আছে শুধু আচ্ছা, ঠিক আছে। তারপরও সার দিতে পারবেন যদি কারো মনে হয় যে সার দেব, তাহলে এই যেমন এখানে একটু উঁচু করবেন, উঁচু করার পরে নিচে সার দিয়ে মাটিগুলো একটু ঢেকে দিবেন, আর সেই সাথে মাটিগুলো একটু ভালো করে লাড়িয়ে দিবেন যাতে সারগুলো মাটিতে মিশে যায়। তো ধন্যবাদ, এই ছিল। আর আমাদের এই অঞ্চলে মালচিং যেহেতু এই প্রথম, তাই এরা আসছে এই মালচিং দেখার জন্য। তোমাদের এই পদ্ধতি মালচিং কেমন লাগতেছে? তোমার কেমন লাগে? এরকম দেখছো এরকম কৃষি কাজ? তুমি বড় হয়ে কি করবে? কৃষি কাজ করবে? তোমার আব্বা কি করে? কৃষি কাজ করে। তুমি বড় হয়ে কি করবে? হ্যাঁ, তোমরা শিক্ষিত কৃষক হবে। তো ধন্যবাদ। আপনারা শুনলেন এখানকার এই চাষির কথা, যে বেডটা কিভাবে প্রস্তুত করতে হয়। অনেকেই আমরা 2 ফিটের কম বা তার থেকে অনেক
চিকন করে বেড করি, কিন্তু এরকম চিকন করে বেড করলে তাহলে আপনার গাছের খাবারের পরিমাণ কমে যাবে। আবার অনেকে বেডের হাইট অনেক বেশি দেয়, 6 ইঞ্চির উপরে অর্থাৎ 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত হাইট করে। কিন্তু আসলে 10 ইঞ্চি পর্যন্ত হাইট কখন করতে হবে এটা জানা সব থেকে জরুরি। কারণ যখন বৃষ্টি বাদলের দিন আসে তখন বেডের হাইট একটু উঁচু করতে হয়, কিন্তু যদি শুষ্ক মৌসুমে আপনি বেডের হাইট বেশি করেন তাহলে যদি জমিতে সেচ দেন, এই সেচের পানি কিন্তু আপনার গাছের গোড়া অব্দি পৌঁছবে না, তখন কিন্তু আপনার জমির গাছগুলো লাল হয়ে যাবে। আর যদি বেডের হাইট যদি বেশি চিকন করেন তাহলে সাইড থেকে শিকড়গুলো বাইরে বেরিয়ে আসবে, তখন গাছের খাবারের পরিমাণ কমে যাবে। এই জন্য অবশ্যই বেডগুলো করতে হবে 2 ফিট পরিমাণ বা তার থেকে বেশি করলে আরো ভালো। আর বেডের হাইট যদি শীতকালে অথবা শুষ্ক মৌসুমে বেডের হাইট অবশ্যই 4 থেকে 6 ইঞ্চি করবেন, তার উপরে না করাই উত্তম। আর বৃষ্টি বাদলের দিনে সর্বোচ্চ 8 ইঞ্চি পর্যন্ত বেড করবেন। এর ঊর্ধ্বে বেড করলে তাহলে গাছের রসের পরিমাণ কমে যাবে, গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করতে পারবে না, গাছ তখন লাল হয়ে আসবে। আপনি হয়তোবা সার দেওয়ার কথা ভাববেন যে গাছের যখন প্রয়োজন হবে তখন আমি গাছে সার দেবো কিভাবে। তখন অবশ্যই এই যে বেডগুলো দেখছেন, এই পেপারগুলো একটু উঠাইয়ে, হাত দিয়ে উঠাইয়ে ওখানে গাছের গোড়া থেকে একটু দূরে সার দিবেন। সার দিয়ে তারপর হাত দিয়ে মাটিগুলো আলগা করে দিবেন যাতে সার এবং মাটি একত্রে লেগে যায়। তারপর আবার এভাবে ঢেকে দিয়ে দিবেন, এভাবেই সার প্রয়োগ করতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত মালচিং সম্পর্কিত তথ্য। যদি আপনার আরো তথ্যের প্রয়োজন হয়, আরো বিস্তারিত জানতে আমার চ্যানেলে কমেন্ট করবেন। যদি আমার ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন। এটুকুই আশাবাদী। ধন্যবাদ।